কি রে আম্মু? গাড়ি গাড়ি, এটা গাড়ি আম্মা? লাগা ফেলছি তো। কি হয়েছে আম্মু? আসো। সেটা চশমা আনে নাই বাবা? ও আম্মু, আম্মু রে, যাও উঠে পড়ো মাম্মা। বল্টু গুলো আমার সব এক একটা বল্টু বল্টু গুলো বড় হয়ে যাচ্ছে। তাই? আচ্ছা ইয়ে তোমার ইয়ে চার্জে দাও মা। তোমার পাপা কি পোর্ট নতুন কিনছে? না না, পাপার ছিল। ও, আমার চোখের নিচে যে কি পরিমাণ কালি পড়ছে। নর্মালি কিন্তু আমার চোখগুলো খুবই ভাসা ভাসা, তো চোখের নিচে ওরকম কিছু বোঝা যায় না। বাট লাস্ট কিছুদিন বললে আসলে ভুল হবে, আপনারা অনেকেই হয়তো ভ্লগ দেখে শুনেছেন বা খেয়াল করেছেন লাস্ট অনেক মাস যাবতই আমি অসুস্থ। তো আসলে অসুস্থতার কথা আমি বারে বারে বলতে চাচ্ছি না, এটা বলাটাও খারাপ লাগে। তো যেটাই হোক চলছে এবং আমার ট্রিটমেন্টও চলছে, বাট কোনো কিছুতেই কোনো কাজ হয় না। কি জানি, উন্নত দেশের চিকিৎসা সবকিছুই তো চলছে আল্লাহর রহমতে। যাই হোক, তো কাজের জন্য তো আসলে কোনো ছুটি নেই, কাজ তো করতেই হবে। সংসার, জব, বাচ্চা কাচ্চা সবকিছু সামলে দেখা যাচ্ছে নিজের রেস্ট নেওয়ার টাইমটা আমি প্রপারলি পাচ্ছি না। অনেকেই আমাকে বলছেন যে আপু তোমার রেস্ট নেওয়া দরকার, কিন্তু আসলে রেস্ট নিতে হলে কাজ খেয়ে করবে বলেন? আর যারা কাজের মধ্যে থাকতে ভালোবাসে তারা না একটু রেস্ট নিতে গেলেই তাদের কাছে বরং আরো বেশি বিরক্ত লাগে। তো আমি ছোটবেলা থেকে তেমনই একটা মেয়ে, আমার কাজের মধ্যে থাকতেই খুব ভালো লাগে আর আমি রেসপন্সিবিলিটি নিতেও খুব বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় আমি রেস্ট নিব তাহলে এই কাজগুলো কে করবে? আমার উপরে তো অনেক কিছুর রেসপন্সিবিলিটি। তা আমি না এই জিনিসগুলো থেকে দূরে ভাগতে চাই না। আমার কাছে কথা হচ্ছে যে যদি কাজের মধ্যে থাকা যায় তাহলে নিজের ব্রেনটা অ্যাটলিস্ট আমি যে অসুস্থ এটা সময় করার চিন্তা কম পাই, আর চিন্তা কম পেলে দেখবেন যে নিজেকে মনে হয় যে না অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ। তো অফিসের কাজ শেষ করে আজকে বাসায় যাচ্ছি যখন, তখনই চিন্তা করছি বাসায় গিয়ে আজকে এমন মজার একটা কিছু বানাবো যে যেহেতু আমার অসুস্থতা সাইনাসের প্রবলেমের কারণে লাস্ট অনেক মাস যাবতই ভুগছি, সো ঝাল ঝাল করে এমন কিছু বানাবো যাতে আমার খেতে রুচি আসে। তো এই চিন্তা করতে করতে বাসায় যাচ্ছি যে কি করব, আবার শরীরটা ওইদিকে টায়ার্ড। তখন প্রথমে আমার যে জিনিসটা মাথায় আসলো যে ঠিক আছে বাসায় গিয়ে একটা মজার ঝালঝাল করে শুটকি বানাবো। তবে বাচ্চাদের জন্য কিন্তু আমার আগে থেকেই সবসময় দেখা যাচ্ছে এক কড়াই চিকেন রান্না করে রেখে দিই, ওটা দিয়ে বাচ্চাদের চলে যায়। তো চলে আসছি, সেজার পাপা আমাকে স্টেশন থেকে নেওয়ার জন্য আসছে। তো বাসায় এসে আগে প্রথমে বাচ্চাদেরকে একটু স্ন্যাক্স করে দিলাম, আমরা নিজেরা একটু স্ন্যাক্স খেয়ে নিলাম, কারণ আজকে আমার অফিস থেকে আসতে অন্য দিনের তুলনায় একটু লেট হয়েছে। নর্মালি আমি আরো আগেই চলে আসি, আজকে একটু কাজ বেশি ছিল দেখে একটু লেট। তো ডিনারটাও পরপরই আমি রেডি করে ফেলছি। ওই যে বললাম একদম ঝাল ঝাল করে কিছু একটা করব, এই জন্য লইট্টা শুটকি বের করেছি। আর এই লইট্টা শুটকিটা আমার হাতের যে কি মজা হয়, যে খায় সেই খুব পছন্দ করে। সিথি, ও আমার হাতের এই লইট্টা শুটকিটা খুবই পছন্দ করে। তো নেক্সট টাইম অনেক সিথি আসলে ওদেরকেও করে খাওয়াবো। লইট্টা শুটকিটা প্রথমে এরকম ছোট ছোট করে কেটেই আমি ডিপ ফ্রিজে রেখে দিই, আর এগুলো কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে আসা লইট্টা শুটকি। মনে হচ্ছিল একটু কম হয়ে গেছে, আর একটু করি, কারণ শুটকি কিন্তু আপনি নর্মাল বক্সে করে রেখে ফ্রিজে আপনি অনেকদিন খাইতে পারবেন। তো এই জন্য ভাবলাম একটু বেশি করেই করি, কয়েকদিন আবার একটু চলে যাবে। দেখা যাচ্ছে অন্য যত তরকারি থাকুক না কেন, যদি একটুখানি শুটকি থাকে সাথে তাহলে খাওয়ার রুচিটা অনেকখানি বেড়ে যায়। শুটকিটাকে প্রথমে আমি একটু খোলা তাওয়ায় চেলে নিচ্ছি, বা ওই যে কি বলে এটাকে, এখন আমার কথা ঠিকঠাক মতো মনে আসে না, আরে এটাকে কি বলে, ওই যে তাওয়ায় একটুখানি ইয়ে করে নেওয়া, মুখে আসতেছে না। ইদানিং আমার না খুব ভোলা রোগে হইছে, আমি যে কোনো কিছু ভুলে যাই। চোখের সামনে কোনো জিনিস আছে বাট সেটা নাম মনে করতে পারি না, সেটাকে কি বলে সেটাই বলতে পারি না। যাই হোক, আমি জানি না এই প্রবলেমে আপনারা আরো কেউ ভুগছেন কিনা। আমি এক্সট্রিম লেভেলে এই প্রবলেমগুলোতে ভুগছি। আমি অনেক কিছুর নাম ভুলে যাই, অনেকের নাম ভুলে যাই,
ইভেন অনেক কাজ আমাকে করতে হবে, এই জিনিসগুলো ভুলে যাই, পরে মনে পড়ে, মানে যখন আমার মনে পড়ার কথা তখন মনে থাকে না, পরবর্তীতে কোনো সময় মনে পড়ছে। এই টাইপের প্রবলেমগুলোতে আমি ইদানিং খুব ভুগছি। রান্না বান্না করতে গেলেও এই প্রবলেমটা হচ্ছে, একটা জিনিস দিব বাট 1 সেকেন্ড পরে আর মনে করতে পারছি না যে এর মধ্যে কি দেওয়ার কথা চিন্তা করছিলাম। মানে মশলাপত্রের ক্ষেত্রে বলছি, এরকম যে কত রকমের ভুল আমার ইদানিং হচ্ছে, যেটা কিন্তু আমার আগে কখনোই হতো না। আর ইদানিং খুব রিপিটেডলি এই জিনিসটা আমার হচ্ছে। আমি জানি না এটা কোনো প্রবলেম কিনা। যাই হোক, তো শুটকিটাকে প্রথমে একটু তাওয়ায় ভেজে নিয়ে গরম পানি দিয়ে ভিজায় রাখছিলাম বেশ অনেকক্ষণ। আর এদিকে একটু বেশি করে পেঁয়াজ কুচি হালকা ব্রাউন টাইপের করেছি। তারপরে আমি শুটকিগুলো দিয়ে আরেকটু ভেজে নিয়েছি। এর মধ্যে অবশ্য আদা রসুনের বাটা, ফ্রোজেন যে কিউব সেটা দিয়েছি। ফ্রেশ আদা রসুনের বাটা দিতে পারলে তো ডেফিনেটলি আরো ভালো। আর টমেটো কুচিটা আমি আসলে মাঝে মাঝে শুটকিতে দেই যখন থাকে, না থাকলে না দেই। তবে হ্যাঁ, যে কোনো তরকারিতে যদি আপনি টমেটো কুচি দেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। তারপরে এর মধ্যে আমি আস্ত রসুনের কোয়া দিয়েছি, আস্ত কাঁচামরিচও দিয়েছি। রসুন কিন্তু বাটাও দিয়েছি, আর সেই সাথে হচ্ছে আস্ত কোয়া রসুনও দিয়েছি। আর এরপরে অন্যান্য যাবতীয় যে মশলা বেশ অনেকখানি পরে দিয়েছি। মানে লোটা শুটকিটাকে পেঁয়াজ বেরেস্তার সাথে খুব ভালো মতো ভেজে নিয়ে তারপরে এখানে অল্প একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়েছি। আর এই শুটকি রান্নাতে কিন্তু ঝালটা বেশি হলে মজা লাগে। যদি তেল আর পেঁয়াজ যে দেওয়া হয়েছিল এটা একটু বেশি দেন, আর ডেফিনেটলি রসুনটাও বেশি দিতে হয়, তাহলে খুবই মজা হয়। আর কাঁচামরিচ তো আমি আস্ত দিয়েছি পরে ভাতের সাথে ডলে ডলে খাওয়ার জন্য। আর ঝাল করার জন্য কিন্তু আমি মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া যতটুকু লাগে ততটুকু ইচ্ছা মতো বেশি করে দিয়ে ফেলেছি। তারপর একটু পানি দিয়ে এটাকে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢেকে রেখেছিলাম। মাঝে মাঝে একটু নেড়েও দিয়েছি। শুটকি রান্না কিন্তু ডেফিনেটলি আপনারা চেষ্টা করবেন যেন একেবারে ঝুড়া ঝুড়া হয়ে যায়। মানে আমার কাছে মনে হয় লইটা শুটকি তো এমনি একটুখানি শক্ত টাইপের থাকে, বেশি সময় যদি আপনি পানি দিয়ে একটু ভিজায় রাখেন তাহলে নরম হয়। আর তারপরে এভাবে একটু ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ এরকম ভাজা ভাজা করতে করতে একদম ঝুড়া করে ফেলতে হবে। মানে মশলা এবং পেঁয়াজের সাথে যেন শুটকিটা একদম মিশে যায়। এটাকে আপনি ভুনা শুটকিও বলতে পারেন, আবার কিন্তু চাইলে মানে ভর্তা, মানে লইটা শুটকি ভর্তাও বলতে পারেন, বা ভুনা ভর্তা যেটাই বলেন। ব্যাস লবণটা একটু টেস্ট করে যদি লাগে আর একটু দিয়ে নামাই নিতে হবে। আমার একদম ঝাল ঝাল লইটা শুটকি ভুনা রেডি। এটা দিয়ে তো 1 প্লেট ভাত নিমেষেই খাওয়া যাবে। শুটকি খাইতে হবে হচ্ছে এরকম কাঁচামরিচ ডলে নিয়ে, সাথে একটু রসুন ডলে নিতে হবে, আস্ত রসুন। তারপরে হচ্ছে এই যে মজা করে